একটি মাল্টিভিটামিনের মতন কাজ করে থাকে, বিশেষ করে উচ্চতা বৃদ্ধির জন্য। তো বন্ধুরা, এই যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো যদি কেউ লক্ষণের উপর ভিত্তি করে এবং সঠিক মাত্রায় যদি সঠিকভাবে খেতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ তাদের যে উচ্চতা বৃদ্ধির যে একটা সমস্যা রয়েছে, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার মাল মামুন, ভাইস প্রিন্সিপাল, বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে মানুষের উচ্চতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো কাজ করে এবং কোন কোন লক্ষণে কোন ওষুধটি কখন ব্যবহার করতে হবে, এই বিষয়টির উপরে। মূলত বন্ধুরা, ওই যে উচ্চতা যে একটি বিষয় রয়েছে, একজন মানুষের যদি সঠিক পারফেক্ট যে উচ্চতা রয়েছে সেটা যদি না থাকে, সেক্ষেত্রে একজন মানুষের জীবনে এটা খুবই একটি দুঃখজনক বিষয় এবং এটি একটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মূলত উচ্চতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, তবে এই ওষুধগুলো অবশ্যই লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে হবে। বন্ধুরা, উচ্চতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির যে সকল ওষুধগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি ওষুধের নাম আমি আপনাদেরকে বলে দিব, যে ওষুধটির নাম হচ্ছে ক্যালক্রিয়া ফসফরিকাম। বন্ধুরা, এই যে ক্যালক্রিয়া ফসফরিকাম যে ওষুধটির কথা বললাম, এই ওষুধটি মূলত মানুষের যে হাড়ের যে গঠন রয়েছে, এই হাড়ের গঠনকে স্বাভাবিক করে আনে এবং এর ভিতরে কিছু উপাদান রয়েছে যে উপাদানের কারণে মানুষের হাড়কে বৃদ্ধি করে, আর হাড় বৃদ্ধি হলেই মানুষ তার যে উচ্চতা রয়েছে এটা বৃদ্ধি হয়ে থাকে। তো বন্ধুরা, এই ক্যালক্রিয়া ফস ওষুধটি মূলত ওই সকল মানুষের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের বয়স 12 থেকে 18, 20, 22, 24 এর ভিতরে যাদের বয়সগুলো রয়েছে তাদের জন্য মূলত এই ক্যালক্রিয়া ফস ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এরপরে উচ্চতা বৃদ্ধির বিষয়ে আরও কিছু ওষুধ রয়েছে, তার ভিতরে অন্যতম আরেকটি ওষুধ হচ্ছে সালফার। সালফার ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে সঠিকভাবে যাদের শারীরিক গঠন তৈরি হচ্ছে না এবং শারীরিক দুর্বলতা রয়েছে এবং মানসিক দুর্বলতা রয়েছে এবং যে উচ্চতা যেভাবে হওয়া দরকার সেভাবে গঠনটা হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না। এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য সালফার ওষুধটিও ভালো কাজ করে থাকে। তবে সালফার ওষুধের আরও কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলোকেও মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, উচ্চতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির আরও একটি ভালো ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে সাইলেসিয়া। এই সাইলেসিয়া ওষুধটি মূলত মানুষের যে হাড় রয়েছে এই হাড়ের গঠনকে ভালো করে, প্লাস হাড়ের গঠনকে বড় করে, অর্থাৎ হাড়ের বৃদ্ধিকে স্বাভাবিক করে আনে, আর এই ওষুধের মাধ্যমে মূলত উচ্চতা বৃদ্ধি করা সম্ভব। তো এই যে সাইলেসিয়া বললাম, সালফার বললাম বা ক্যালক্রিয়া ফস বললাম, এই ওষুধগুলো মূলত প্রত্যেকটা ওষুধই লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। এছাড়াও উচ্চতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে আরও একটি ভালো ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে ব্যারাইটা কার্বনিকাম। এই ব্যারাইটা কার্বনিকাম ওষুধটিও উচ্চতা বৃদ্ধির জন্য ভালো কাজ করে থাকে। তবে এখানে কথা হচ্ছে যে ব্যারাইটা কার্ব ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের মানসিকভাবে বিকাশ সঠিকভাবে হয়নি, অর্থাৎ যাদের মানসিক জ্ঞানের পরিপূর্ণতা আসেনি, শিশুসুলভ আচরণ রয়েছে এবং যাদের শারীরিক এবং মানসিক উভয় দিকেই খর্বতা রয়েছে, অর্থাৎ উভয় দিকেই যাদের কমতি রয়েছে, তাদের জন্য মূলত এই ব্যারাইটা কার্ব ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তাই এই সকল ওষুধ ব্যবহার করার সময় অবশ্যই লক্ষণ মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এরপরে আরেকটি কম্বিনেশন ওষুধের নাম বলে দিব, যে ওষুধটি মূলত উচ্চতা বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে থাকে। সেই ওষুধটির নাম হচ্ছে 5-ফসফরিকাম। 5-ফস ওষুধটিও মূলত উচ্চতা বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে থাকে। এর ভিতরে 5টি হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশন করা রয়েছে, যেমন ক্যালক্রিয়া ফস, নেট্টাম ফস, ম্যাগনেসিয়াম ফসফরিকাম। এছাড়াও আরও 2টি ওষুধ মিলিয়ে মোট 5টি ওষুধ রয়েছে। তো এই 5-ফস ওষুধটি মূলত একটি মাল্টিভিটামিনের মতন কাজ করে থাকে, বিশেষ করে উচ্চতা বৃদ্ধির জন্য। তো বন্ধুরা, এই যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো যদি কেউ লক্ষণের উপর ভিত্তি করে এবং সঠিক মাত্রায় যদি সঠিকভাবে খেতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ তাদের যে উচ্চতা বৃদ্ধির যে একটা সমস্যা রয়েছে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।